আল্লাহ বলছেন যে আমি দাউদকে হিকমত জ্ঞান অথবা তাকে আমি ফসলে খিতাব একটা আলোচনাকে অন্য আলোচনা থেকে ভিন্ন করার সিস্টেম আমি শিখিয়েছি। কে বলছেন? তিনি আল্লাহ। এই যে ফসলাল খিতাব শব্দটা কোরআন শরীফে এসেছে, এই ফসলাল খিতাবের অর্থ হলো আম্মা বা'দ। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো বিরাদরান ইসলাম, এই যে কোরআন শরীফ যেটা আল্লাহর কালাম, সর্বপ্রথম এই কালাম কিভাবে আমাদের কাছ থেকে আসলো, কি হিসাবে, কেমনি আমরা পেয়েছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, কলম। আর আল্লাহ বললেন উকতুব, তখন কলম বলেছিলেন মা আকতুব, কি লিখবো। আল্লাহ বললেন কলম তোমারই তৈরি করলাম, লিখো। কলম তখন বলল ইয়া আল্লাহ আমি কি লিখবো। আল্লাহ বললেন যে যা কিছু হচ্ছে হবে সমস্ত কিছু তুমি লিখে দাও। তো আল্লাহর কলম আল্লাহ সৃষ্টি করে সমস্ত কিছু লিখে দিলেন, নিজের আলোচনা আল্লাহ লিখে দিলেন। কোথায় লিখলেন? তার মধ্যে আল্লাহর কালাম লৌহে মাহফুজের মধ্যে লিখা হলো। তাফসীরে জালালাইনের মধ্যে লিখা আছে ফি লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে লিখা হলো। এই লৌহে মাহফুজটা কি? বলা হয়েছে হিয়া দুররাতুল বাইযা। এই লৌহে মাহফুজ হলো হিয়া দুররাতুল বাইযা, এটা হলো সাদা মতির আল্লাহর পক্ষ থেকে একটা তৈরি সিলট। আগে দেখতেন না বাচ্চারা সিলটে লিখতো, তবে সিলটের লেখা আগেকার বাচ্চাদের হাতে লিখা হ্যান্ড রাইটিং কিন্তু ভালো হতো। এখন ডাইরেক্ট ধরেন যে ওই পেন দিয়ে লিখতে আরম্ভ করে বা পেন্সিল দিয়ে, এলে কি বলে গো, এই যে ছিলে রুল দিয়ে লিখতে আরম্ভ করে। আর এখনকার বাচ্চাদের হ্যান্ড রাইটিং বেশিরভাগটা ভালো না। আগে সিলটে মা বাবা মাস্টাররা শিখাতে একটা একটা করে ওই ধারণা লিখতো, তো বাচ্চাদের হাতে লেখাগুলো ভালো হতো। তো তাফসীরে জালালাইনের মধ্যে লিখা আছে হিয়া দুররাতুল বাইযা, সাদা মতির সিলট তৈরি এই লৌহে মাহফুজ, যাতে আল্লাহর কালাম লেখা হলো। আর সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনকে সর্বপ্রথম সাত আসমানের উপর বাইতুল মামুরে নিয়ে গেলেন। আর বাইতুল মামুর থেকে 23 বছরের জীবনে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজন মোতাবেক ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন পৃথিবীর জমিনের নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ পেল। কিন্তু এই কোরআন যে সাত আসমান থেকে, প্রথমে লৌহে মাহফুজ থেকে সাত আসমানের উপর বাইতুল মামুরে, সেখান থেকে নবীর মাধ্যম দ্বারা আমরা পেলাম। কিন্তু আল্লাহ পাক এই কোরআন সম্বন্ধে আবার এক জায়গায় বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন যে এই কোরআন যদি আমি কোনো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করতাম, তাহলে এই কোরআনের বোঝ, কোরআনের শক্তি, কোরআনের শান মানের শক্তির আয়ত্ত, তার বোঝ, তার লোড এই পৃথিবীতে কোনো গাছ, পশু, পাখি কিছু নেওয়ার মতো শক্তি রাখে না। যদি পাহাড়ে অবতীর্ণ করতাম কোরআনকে, আল্লাহ বলছেন যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের উপরে অবতীর্ণ করলেন। এই জন্য
আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইতিহাসগুলো পড়ে দেখবেন, ভাবেন যে রাসূলের উপরে কোরআন যখন অবতীর্ণ হতো ঠান্ডার মৌসুমে, কিন্তু কোরআনের শান কেমন। ঠান্ডার সময় কোরআন অবতীর্ণ হয়, রাসূলুল্লাহর দেহ দিয়ে পসিনা ঘাম চলে আসে, ঘেমে যায়। এই মা বোনেরা, তোমরা একটু বসো, 10 মিনিট একটু ঠান্ডা মেজাজে বলতে দাও, হ্যাঁ বলতে দাও একটু, তোমরা বসো। আর আমার ওয়াজ নাই জলসা ইউটিউবে ফেসবুকে নাই, তোমরা একটু রেকর্ডিং করে ছোট ছোট করে কেটে দিবা, হ্যাঁ মানুষ শুনবে, আমার কথা ভালো হয় তো, আমি ভালো কথা বলার চেষ্টা করি। আর আমি যতগুলো বলি আমি সব পড়ে বলি, শুনে কোনো কথা বলতে যাই না, এটা আমার অভ্যাস। যাই হোক, তাহলে কোরআন তার মান, তার কদর, তার শান কেমন। আল্লাহ বলছেন যে কোরআন নবী ব্যতীত পাহাড়ের উপর অবতীর্ণ করতে গেলে যেই পাথরের পাহাড় এই জমিনকে ধরে রেখেছে, আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে আমি পাহাড়কে সৃষ্টি করছি জমিনের ধরে রাখার জন্য, পিলার বানাইছি, মাইখ বানাইছি, পিলার বানিয়েছি পাহাড়কে। যদি আমি পাহাড় সৃষ্টি না করতাম তাহলে জমিনে মানুষ বসবাস করার শক্তি হতো না, বসতে পারতো না, থাকতে পারতো না, বাড়ি ঘর বানাতে পারতো না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এই আল্লাহর কোরআনের কত মান, কত শক্তি, যে পাহাড় তার বোঝ নিতে পারে না। ভাই বাবাজি আমার, মায়ের আমার যিনারা আছেন একটু বসুন, আপনারা ধৈর্য ধরে 1 ঘন্টা তো সময় দিবেন আপনারা। আর একটি কথা বলি আপনাদের সামনে, যে এই কোরআন শুধু আমরা বাড়িতে কিনে রাখছি, বাড়িতে রাখা আছে, শুনছি আমরা, আলিমদের মুখে 2-1টি আয়াত শুনলাম, নিজে হয়তো এখনকার উপস্থিত সময় মোবাইল টোবাইলে শুনলাম, তাতে ফের আবার মনোযোগ দিয়ে না, মন দিয়ে না, শুধু শুনলাম, এই কানে শুনলাম, ওই কান দিয়ে পাস করে দিলাম, এইভাবে। কিন্তু কোরআন শরীফকে যদি, আল্লাহর কালামকে মানুষ নিজের মাকসাদে, উদ্দেশ্যে সাকসেসফুল হওয়ার জন্য যদি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, 100% যে উদ্দেশ্যে তেলাওয়াত হবে সাকসেসফুল হবে। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথা আমার হিন্দু ভাইদের বেদের মধ্যে লেখা আছে, সুন্দর কথা কি জানেন লেখা আছে, ওম ধর্মনং তপ্তং নিহিতং গুহায়ং মহজন জনগত স্পন্দং। আর মহর্ষি ব্যাস বেদ ব্যাস আমার হিন্দু ভাইদের অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, তিনি বলছেন ধর্মনং, তিনি বলছেন মহেন্দ্র ত্রিসিহিত রাম সমানিয়া শ্রমং প্রভো পাঠাই জমিন ক্রমং বিদ্ধি ধর্মতা। এর অর্থটা হলো এটাই বলতে চাইছেন যে এক গভীর গর্তের মধ্যে একজন ব্যক্তি বসেছিলেন, তিনার কাছে একজন পুরুষ রাম, আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা এসে কিছু বাণী তিনাকে শিখাই দিলেন, তিনার কাছে এসে আলোচনা করে দিলেন। আর সেই আল্লাহর তাবারাক ওয়া তাআলা এমন বাণী ছিল, যেই বাণীর কারণে সেই সময়ে মিডিয়া, কোন খবরের কাগজ, কোন রেডিও, টেলিভিশনে সবকিছু ছিল না, তারপরে ওই সেই কোরআনের বাণী, কোরআনের কেমন ক্ষমতা যে রাসূলুল্লাহর উপরে গর্তে হচ্ছে অবতীর্ণ, আর সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আল্লাহর কোরআন। বেদিকগণ বলছেন যে এই কোরআন, এই মহান গ্রন্থ নবী গর্তে ছিলেন, তার উপর অবতীর্ণ হয়েছে, আর সেখান থেকে সমগ্র পৃথিবীর মানুষকে এই কোরআন ধন্য করছে, আলোকিত করছে। এত বড় কথা একজন বেদিক বলছেন,
একজন বেদিন, একজন কাফের, যার দ্বীনের সঙ্গে, ধর্মের সঙ্গে, যার সততার সঙ্গে কোনো উদ্দেশ্য নাই, যার কোনো মাকসাদ বলে কিছু নাই, সেই কোরআনের প্রশংসাতে এত সুন্দর কথা বলছে। একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাজ সামাইন কিরাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে তিনি নামাজ আদায় করছেন। উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, সে বলে কি যেন মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়, তাকে নাকি কালাম বলা যায়, কুরআন। এর দিওয়ানের ভক্তরা অত্যন্ত যেন গুরুত্ব দেয়, এর রহস্য কি আছে। সূরা লাহাব যখন অবতীর্ণ হলো, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য বেরিয়েছে। দেখি মুহাম্মদ কোথায় আছে, আজকে তার মাথায় এই পাথরটা মেরে রক্তাক্ত করে দেব আমি আজকে। এই বিশাল রাগান্বিত হয়ে একটা পাথর নিয়ে বেরিয়েছে। কাবার ভিতরে রাসূলুল্লাহ নামাজ আদায় করছিলেন। রসুলের সামনে দিয়ে বারবার যাচ্ছে আসছে, বারবার যাচ্ছে আসছে। 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 15-র মধ্যে আয়াতটি আছে যে রাসূলুল্লাহর সামনে দিয়ে পাথর নিয়ে বারবার যায় উম্মে জামিলা, পায় না রাসূলকে দেখতে। বাইরে এসে বলে মুহাম্মাদের পাইতাম।